ছোটবেলায় যখনই শীতকাল পড়তো, শীতের বিভিন্ন পিঠেপুলির সাথে সাথে এইটা ছিল মায়ের একদম কমন একটা রেসিপি। এত সুন্দর তৈরি করতো আর এত সুন্দর খেতে হতো। বিউলির ডালের এমন সুন্দর রসবড়া আমি আমার মায়ের হাতে ছাড়া আর অন্য কোনো হাতে কিন্তু খাইনি। আমিও চেষ্টা করি ওরকমভাবে তৈরি করার, কতটুকু ভালো করতে পারি জানি না, তবে চেষ্টাটা চালিয়ে যাই। এখানে প্রায় 300 গ্রাম মতন বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, আর পুরো সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম যাতে ডালটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরপর যে পুরো ডালটা রয়েছে অল্প অল্প করে একটু মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ডালটাকে পেস্ট করে নেব। পেস্ট করব বলতে একেবারে মিহি পেস্ট করব না, একটু দানা দানা ভাব রেখে পেস্টটা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডালটা পেস্ট করতে হবে কিন্তু একদম শুকনো শুকনো ভাবে, মানে যতটা শুকনো ভাবে করা যায়। প্রয়োজন বোধে একেবারে সামান্য করে একটু জল দিতে হবে। তো আমি পুরো ডালটা এখানে পেস্ট করে নিয়েছি। এরপর গুরুত্বপূর্ণ কাজ হলো খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে একেবারে হালকা করে ফেলা। যত ভালো করে ডালটা ফেটানো হবে তত সুন্দর বড়াগুলো ফুলবে, আর তত সুন্দর এর ভেতর রস ঢুকবে, তত নরম হবে। খুব সুন্দর করে ফেটাতে মোটামুটি কিন্তু মিনিট 10 মতন টাইম লেগেই যাবে। আবার হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এরকম সুন্দর বেশ ফেটিয়ে নেওয়া যাবে। আর ফ্যাটানোটা হয়েছে কিনা এটা বুঝতে হবে কাপের ওপর একটু কোনো ডালের মিশ্রণটা ফেলে যদি ওপর দিকে ভেসে ওঠে, তাহলে বুঝতে হবে ফ্যাটানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর 1 চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব সুন্দর করে আবার একটুখানি ফেটিয়ে নিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব, আর অন্যদিকে রসের জন্য একটু হাঁড়িতে জল বসিয়েছি। এখানে আমার 300 গ্রাম ডালের জন্য আমি মোটামুটি 1 লিটার মতন জল নিয়েছি। আর এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি মোটামুটি 700 গ্রাম মতন। যদি খুব বেশি কড়া মিষ্টি চান তাহলে সেক্ষেত্রে 800 গ্রাম মতন দিতে পারেন, তবে 700 গ্রামে কিন্তু বেশ মিষ্টি হয়। দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে গুড়টা। আর এইদিকে বড়াগুলো দেখুন দেওয়ার পরপর কিন্তু তেলের ওপরেও বেশ সুন্দর ফুলে উঠেছে। একটু আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর একদম হাই হিটে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নিয়েছি, তাতে তেলটা কম টানবে। আর রসটা ঠিক এরকম ফুটে আসলে এটাকে বন্ধ করে রেখে দেবো। এটা একটু ঠান্ডা হোক, তারপরে বড়াগুলোকে এর মধ্যে ছাড়বো। খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে নিয়ে তেল থেকে ছেঁকে নিয়ে বড়াগুলোকে তুলে ফেলতে হবে। আর একটু ভালো করে ছাঁকনির সাহায্যে রেখে দিলে তাহলে একদম কিন্তু এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। রসের টেম্পারেচারটা মোটামুটি একদম একটা হালকা গরম থাকলে বড়াগুলোকে সব দিয়ে মোটামুটি আমি এখানে ঘন্টাখানেক মতন চাপা দিয়েছি। ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর এখনো একটু গরম আছে, এই অবস্থায় খেতে ভালো লাগবে না, একদম ঠান্ডা করে খেলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে। এইটা মোটামুটি ঘন্টা 2-3 গেলে কিন্তু সব থেকে বেশি ভালো টেস্ট পাওয়া যায়। তবে 1 ঘন্টার মধ্যে দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে, একদম হালকা চাপ দিতেই ফেটে বেরিয়ে যাচ্ছে। যেহেতু একদম নরম তুলতুলে হয়েছে, হালকা চাপ মারতেই কিন্তু বড়াটা পুরো ভেঙে গেল। আজকের ভিডিও আর রেসিপি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ধন্যবাদ।